IP address, you already cleared the IP address, okay? Is there any confusion about IP address? No, sir. Okay, so IP address, that means now we just will talk on subnetting. Basically, IP address আমরা already আলাপ করেছি যে 5 classes and 3 classes হচ্ছে for user আমাদের, আর বাকি দুইটা ক্লাস হলো স্পেশাল মাল্টিকাস্ট এন্ড এক্সপেরিমেন্টাল ইস্যুস। ওয়াই সাবনেটিং, মানে সাবনেটিংটা কেন, মানে আসলে এফিশিয়েন্টলি আইপি কে ডিস্ট্রিবিউট করার জন্য, আইপি এফিশিয়েন্টলি ইউজ করার জন্য। ধরো তুমি এই যে এখানে একটা, এই এক্সাম্পলটা আমরা মানে সলিউশন করব। এইখানে একটা অ্যাড্রেস হচ্ছে 192.168 কত 20.0। এই 20.0 মানে কি? এই 20.0 এটা মানে ক্লাস সি না? জি স্যার, ক্লাস সি এর ক্লাস সি। এই ক্লাস সি হচ্ছে এটা হবে কত /24, তাই তো হওয়ার কথা। এখন এইটা যদি /24 হয়, দ্যাট মিন্স এই প্রথম এই 3 অক্টেট ইউ ক্যান টাচ। দ্যাট মিন্স এখানে থাকে একটা হোস্টের জন্য এটা, তাই না? এটা তো নেটওয়ার্ক ইউ ক্যান চেঞ্জ, ইউ ক্যান মানে জাস্ট ইউ ক্যান টাচ, এটা হলো একেবারে ফ্রিজ। এই জায়গাটায় তুমি এই দ্যাট মিন্স হোস্টটা হচ্ছে তোমার ইউজ করতে পারবা। এখানে কয়টা হোস্ট হবে? 255 পর্যন্ত হোস্ট হবে। তুমি 255 হোস্ট দরকার নাই। এখানে তোমার কথা হচ্ছে একটা, এই নেটওয়ার্কটা যদি এক জায়গায় ইউজ করো, তুমি অন্য জায়গায় তো সেটা দিতে পারবা না। এই জন্য প্রবলেমটা বলেছে যে তুমি একটা না, এই নেটওয়ার্কটাকেই যদি আমি এটাকে বলি an IP address এত দেয়া আছে, IP or network এত দেয়া আছে is given to you, subnet the network with minimum 5 subnets। মানে এখানে তো একটা সাবনেট আছে, তুমি 5টা সাবনেট করবা, এইটাই হচ্ছে সাবনেটিং। দ্যাট মিন্স এই যে তুমি এখানে 5টা করবা, এখন সেই কনসেপ্টটা কিভাবে করবা? এই যে দেখো এইভাবে এখানে করেছে। সেই কনসেপ্টটা তুমি যদি করতে চাও, 5টা সাবনেট দিলে তোমাকে আগে দেখতে হবে যে তোমার এই নেটওয়ার্ক বিট, এই সাবনেটিং হচ্ছে তোমাকে হোস্ট থেকে বিট বড় করতে হবে বেসড অন ইউর রিকোয়ারমেন্ট। কথা কি বোঝা যায়? জি স্যার। ওকে, সো এই জায়গাটায় যদি তুমি দেখো, আমরা যদি একটা জাস্ট যদি ক্যালকুলেশনটা করি, ধরো আমার এখানে 4টা, এই 4টা অক্টেক আছে, এখানে একটা অক্টেক, এখানে একটা অক্টেক, এখানে একটা, এখানে একটা। দ্যাট মিন্স এই 3টা অক্টেক আমি কোনো টাচ করতে পারবো না। পারবো না স্যার, ক্লাস সিতে হবে না। ক্লাস সিতে আমি এই 3টা পাচ্ছি না। সেটা হচ্ছে আমার 192, এখানে 192, এখানে আমি ধরতে পারছি না 168, 20। এটা এই জায়গাটায় আমাকে এখানে কয়টা বিট আছে? 1 2 3 4 5 6 7 8, তাই না? 8 বিট। জি স্যার। এই 8 বিটের মধ্যে তোমার বেসড অন রিকোয়ারমেন্ট ইউ ক্যান বরো দা বিট। বলেছে 5টা সাবনেট লাগবে। এই সাবনেটিং এ তুমি বিট বড় করতে, ইউ ক্যান বড় বিট ফ্রম সাবনেট সাইড, দিস ইজ সাবনেট সাইড মানে লেফট সাইড, ইউ ক্যান বিট বড় ফ্রম দা রাইট সাইড। যদি তোমাকে হোস্ট চায় তাহলে তুমি বিট বড় করবে হচ্ছে রাইট দিক থেকে। যদি তোমার কাছে নেটওয়ার্ক চাই, ইউ হ্যাভ টু বড় বিট ফ্রম দা লেফট সাইড। এখন আমার রিকোয়ারমেন্টটা বলেছে 5টা সাবনেট হচ্ছে, হইলে কয়টা বিট বড় করতে হবে? একটা বিট বড় করলে কত হয়? 2 টু দি পাওয়ার 0। 2 টু দি পাওয়ার 2টা বিট বড় করলে কত হয়? 2 টু দি 2 টু দি পাওয়ার পাওয়ার 2, 2 টু দি তিনটা পাওয়ার করতে হবে। 4টা হয়, 3টা করতে হবে। দ্যাট মিন্স এই 3টা বিট বড় করলে তোমার হবে কি? 3টা বিট বড় করলে তোমার এখানকার অনুযায়ী তুমি, এর মানে 2টা করলে 4টা হইলে তো সাবনেট হচ্ছে না। 3টা করলে 8টা, 8টার মধ্যে 5টা আছে, দ্যাট মিন্স মিনিমাম হচ্ছে এটা। তুমি ইউ হ্যাভ টু বড় বিট 5। এখন দেখো এটা সাবনেট চেয়েছে দেখা, এই জায়গাটায় জাস্ট আরেকটা एग्जांपल দেখো, বললো 400 সাবনেট করো এখানে। তাহলে তাও বিট বড় করতে হবে কোথা থেকে? রাইট সাইড থেকে না লেফট সাইড? লেফট সাইড। এই দিক থেকে বিট বড় করতে হবে, এই দিক থেকে বিট বলছে স্যার। নেটওয়ার্ক বলেছে, ভেরি গুড। এই জায়গায় আরেকটা প্রবলেম বলেছে 1500 হোস্ট পার সাবনেট। তুমি মিনিমাম এটাতে ক্যালকুলেট করো, তাহলে আমাকে বিট বড় করতে হবে কোথা থেকে? রাইট সাইড থেকে। ভেরি গুড, এই কনসেপ্টটা হচ্ছে এটাই। সো ভেরি সিম্পল, মানে ফরগেট ইট, একেবারে মানে ডিফিকাল্ট কোনো কিছু। আমাকে জাস্ট আমি বিট বড় করে ফেললাম। এখন এই যে আমার 8টা নেটওয়ার্ক যে হবে, সেই 8টা নেটওয়ার্কের আমার কিভাবে, সেই 8টা নেটওয়ার্ক আসলে কি হবে
মানে 8টা নেটওয়ার্ক যে হবে, আমি এখানে বলছি যে এটা 8টা নেটওয়ার্কটা কিভাবে হবে, এটার 8টা বিটের কম্বিনেশন হবে। দেখো আমি যদি বলি 1 2 3 কম্বিনেশনে 8টা নেটওয়ার্ক হবে। ধরো প্রথমটা কত, 0, এটার কম্বিনেশন, এটা তো 0 তো 0 আছে, এটার যদি কম্বিনেশন করি কত হয়, এটা হয় না 3 বিটের কম্বিনেশন কি হয়, 0 0 1 হয় না? জি স্যার, মানে এক ধরলে জি স্যার। হ্যাঁ 0 0 1, এরপরে কম্বিনেশন কত হয় 0 1 0, কথা কি জি বোঝা স্যার, যায়? জি স্যার, 10 10 এর একেরই। হ্যাঁ, তারপরে কম্বিনেশন কত হয়, 3 বিটের কম্বিনেশন হইলে 0 1 1 কি হয় না? তারপরে কম্বিনেশন কত হয়, 101 না না, 3টা 100 0 স্যার। 1 0 0, তাই না? তারপরে কত হয়, তারপরে কত হয় 101 স্যার। 101 101, স্যার, পাসের জন্য। তারপরে কত হয়, So 110 হইলো না এটা? তারপরে কত হয়? so 111 8টা হয়েছে? এই যে তুমি 8টা নেটওয়ার্ক, ভেরি সিম্পল, যদি এখানে আমি 4 বিট বড় করতাম 16টা হইতো, 16 বিটের কম্বিনেশনটা করতাম, তাহলে তোমাকে বলতে হবে প্রথম নেটওয়ার্কটা কত 0, সেকেন্ড নেটওয়ার্কটা কত হবে নেটওয়ার্ক 1 স্যার। 28 32, ও 32। হ্যাঁ 64 এর হাফ, পরের নেটওয়ার্কটা কত 64, 64 পরের নেটওয়ার্কটা এটা হচ্ছে স্যার 64 প্লাস 64 32 প্লাস 32, কত 96 জি স্যার। ইউ ক্লিয়ার অর নট? এই যে এইভাবে, দ্যাট মিন্স তোমার এইভাবে বাড়তে বাড়তে আপ টু এখানে আসবে, তাই না? লাস্টে হবে কত, ইউ ক্লিয়ার অর নট? এখন কেউ যদি তোমাকে বলে এইটা হয়েছে, আসলে ঘটনা হচ্ছে তুমি সহজে হবে, লাস্টেরটা হচ্ছে 32 32 না, এই বিটটা 32 না, তোমার এটা হচ্ছে একটা ম্যাজিক নাম্বার, এর মানে 32 করে করে বাড়বে। এই দেখো 32 করে বাড়ছে, আমি এটা প্রুফ করলাম কিভাবে, এটা 32 প্লাস এখানে 32 64 হয়েছে, এখানে 96, এখানে আবার প্লাস 32 হবে 128, এখানে প্লাস আবার 32 হবে, এখানে প্লাস 32 হবে। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। তো এই এই জায়গাটায় দেখো, আমরা যদি আসি, এই দেখো এখন তোমার, আমি আরেকটা জায়গায় আসি, এই যে এখন এখন নেটওয়ার্ক বিট কয়টা হবে, এখানে 24টা ছিল, এখন সাবনেটিং করার পরে নেটওয়ার্ক বিট কয়টা হবে কেউ বলতে পারবা? একটা গিফট পাবো বলতে পারলে। এই যে প্রথম এইটা হইলো, তাই না? জি স্যার। তোমার প্রথম হচ্ছে এইটা, এইটা প্রথম 24 ছিল, এখন এইটা কত হয়ে যাবে সাবনেটিং করার পরে? সাবনেটিং 3 হবে। না, এই আগে তো 24 বিট আছে, সাথে 3 বিট যোগ হইলো না নেটওয়ার্কের সাত। জন্য, 27 27 না। 27। দেখো এইটা কত হবে পরের নেটওয়ার্কটা, এইটা না কত হবে 32 স্ল্যাশ কত 27 হবে না? 27 জি স্যার। এই রাইট। এখন দেখো তুমি এই যে এখানে কি করছো, 20 প্রথম নেটওয়ার্কটা হচ্ছে, এখানে বলেছে 0 না, বলছে 20.0, আমি কি করলাম 20.0, 20.0 তে দেখো প্রথম হচ্ছে 0 27 32 64 96 128 160 192, মাইক্রোফোন অফ করো, 224, এই আপ টু এই 8টা নেটওয়ার্ক হয়েছে। ধরো এখন সুজন কোথাও চিন্তা করলো যে সুজনকে আমি দিলাম যে 0 নেটওয়ার্ক, এই 0/27 সুজন তুমি ইউজ করো, ঠিক আছে? হ্যাঁ, আমি মনে করো নিশাদকে দিলাম 32, আমি আনিসকে দিলাম ধরো 64, আমি কামালকে দিলাম হয়তো ধরো 96, ঠিক আছে? আমি স্যার। এই যে এইভাবে আমি সবাইকে, মনে করো ইমরানকে দিলাম আমি হচ্ছে 128/27, এই আমি যতগুলি ব্রাঞ্চ আছে সব জায়গায় আমি ডিস্ট্রিবিউট করলাম। এখন কিভাবে বের করতে হয়েছে এটা কি ক্লিয়ার কিনা? এখন ধরো 32/27 যদি ইমরানকে দেই, ইমরান চিন্তা করবে, এখন ইমরান কি কি চিন্তা করবে এটা দেখো,
আমি ইমরানকে এটি কিচ্ছু বললাম না যে তোমার নেটওয়ার্ক এটা, ইমরান এটা দেখলো, ইমরান চিন্তা করবে আচ্ছা আমাকে দিতে এটা দিছে /27, এটা তো হইলো 192, এটা ক্লাস সি, হওয়ার কথা সি স্যার। হওয়ার কথা 24, হয়েছে 27, এর মানে 3টা বিট বড় করেছে। আচ্ছা 3 বিট বড় করলে এখানে প্রথম নেটওয়ার্ক 0, ওই যে বললাম যে 0 দিয়ে স্টার্ট, ম্যাজিক নাম্বার হচ্ছে 32 32 করে, ও আমি তাহলে সেকেন্ড নেটওয়ার্কটা আমার। আচ্ছা ঠিক আছে, সেকেন্ড নেটওয়ার্ক, এর মানে এইটা এই আইপিটা আমি ইউজ করতে পারবো না, এটা যেহেতু নেটওয়ার্ক, দ্যাট মিন্স আমার ভ্যালিড আইপি হবে হচ্ছে 33, 32 যেহেতু নেটওয়ার্ক। আচ্ছা 33 হইলে স্ল্যাশ যেহেতু 27, আমার পরের নেটওয়ার্ক 64 পর্যন্ত আমি আপ টু 33 থেকে স্টার্ট করে আমি এই যে 192.168, আমি 33, আমার 62 পর্যন্ত আমি ভ্যালিড হোস্ট ইউজ করতে পারবো। দ্যাট মিন্স 32টা হইলো, 2টা মাইনাস যাবে, আমি এই যে 30টা এই জায়গায় এই নেটওয়ার্কে আমি 30টা হোস্ট পর্যন্ত আমি ইউজ করতে পারবো। ইউ ক্লিয়ার অন নট? কারণ মাইনাস যাবে 32, তুমি হলো নেটওয়ার্ক এটা ইউজ করতে পারবে না। তারপরে এই ব্রডকাস্ট ইউজ করা যায় না, এই 63 এর আগেরটা হচ্ছে ব্রডকাস্ট 63, এটা ইউজ করা যাবে না। প্রতিটা নেটওয়ার্কে একটা করে ব্রডকাস্ট থাকবে, বলছি না এটা সবার জন্য, আর নেটওয়ার্ক হচ্ছে এটা ইউজ করা যাবে না। দ্যাট মিন্স এই যে 30টা ভ্যালিড হোস্ট আমি এখানে পাবো। এই আনিস এটা চিন্তা করতে হবে, ও আচ্ছা 30টা ভ্যালিড হোস্ট পেয়েছে। এইখানে যদি মনে করো আরেকজন যদি মনে করো যে নিশাত মনে করলো যে আমাকে স্যার দিয়েছে 27, আচ্ছা 64, ও আচ্ছা আচ্ছা 64 হইলে এইখানে নেটওয়ার্ক হচ্ছে, আচ্ছা ধরো আমি ওকে 64 দিলাম না, আমি তো ওকে দিলাম 65/27। এখন নিশাত চিন্তা করবে আচ্ছা 60 এটা দিয়েছে 192, যেহেতু ক্লাস সি 3 বিট বড় করেছে, ও প্রথম নেটওয়ার্ক হচ্ছে 0, পরেরটা 32, এরপরেরটা 64, ও আচ্ছা 65 এটা নেটওয়ার্ক না, এটা আইপি, কারণ নেটওয়ার্ক হচ্ছে 64, এর মানে এটা একটা ভ্যালিড আইপি। ইউ ক্লিয়ার অর নট? ওকে, জি স্যার। হোয়াট উইল হ্যাপেন, এটা মাস্ক কি হবে? আমি যদি নিশাদকে বলি যে এটার আইপি, স্যার আইপি মাস্ক হলো স্যার ভেরি সিম্পল, আপনি বলেছেন এটার মাস্ক কি হবে, কেউ বলতে পারবা? 27টা 1 হবে। ভেরি গুড, 27টা 1। তাহলে এখানে একটা 1 এর জন্য, এখানে 8টা 1 এর জন্য 255, এখানে 8টা 1 এর জন্য 255, এখানে 8টা 1 এর জন্য 255, 1 2 3 4 5 6 7 8, দ্যাট মিন্স এটার হচ্ছে আমার কত হবে 224। নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট 0 হবে, মাস্কের এটা নিও, নেটওয়ার্ক বিট 3টা 224, দ্যাট মিন্স এটার মাস্ক হবে কত? নিশাত ইজিলি বলবে স্যার নো প্রবলেম, এটার মাস্ক হবে 255 255 255 224। ইউ ক্লিয়ার অর নট? জি স্যার। জি স্যার। সো দিস ইজ ভেরি সিম্পল। কারো কোনো কনফিউশন আছে কিনা? ইজ देयर এনি কনফিউশন? এখন দেখো যদি কনফিউশন না থাকে, আমি যদি এখন আমাকে কোশ্চেনটা হচ্ছে ডিফল্ট ক্লাস কি বলো তো, এই আইপিটার ডিফল্ট ক্লাস কি? হোয়াট উইল বি দ্য ডিফল্ট? ভেরি গুড, সি ক্লাস সি স্যার। আর হোয়াট উইল বি দ্য ডিফল্ট মাস্ক? 255 255 255 255 224 0 ডিফল্ট মাস্ক ইজ ডান। হ্যাঁ, 3টা হবে না 255? না না, ডিফল্ট মাস্ক, এই যে আমি বলছি ডিফল্ট মানে এটা, সাবনেটিং তো এখনো হয় নাই। আচ্ছা জি স্যার। ডিফল্ট মাস্ক হচ্ছে এটা। তারপরে আমাকে বলেছে নাম্বার অফ ইউজেবল সাবনেটস। এই যে সাবনেট করার পরে নাম্বার অফ ইউজেবল সাবনেট কয়টা? নাম্বার অফ ইউজেবল সাবনেট কয়টা হয়েছে 3 বিট নেওয়ার পরে? এই যে আমি 5টা সাবনেট, ইউজেবল সাবনেট কয়টা হবে? ইউজেবল বলেছে, আমি কত বিট নিয়েছি? 3 বিট স্যার। 3 বিটে কত হবে? 8টা। হ্যাঁ 3 বিটে 8টা, তাই না? ইউজেবল সাবনেট, নাম্বার অফ ইউজেবল হোস্ট কয়টা হবে? ইউজেবল হোস্ট মিন্স এই যে বাকি কয়টা বিট থাকে? 5টা বিট থাকে না? 2 টু দি পাওয়ার 5 এ কত হয়? এখানে 8টা হয়েছে 2 টু দি পাওয়ার 3 তে, আর এখানে ইয়ে হবে কয়টা? এই 5 বিটে কত হবে? 2 টু দি পাওয়ার 5 32। আসলে দুইটা ইউজ করা যাবে না, দ্যাট মিন্স হচ্ছে 30। ক্লিয়ার অর নট? জি স্যার 30। এইটা আমি পরে করব, এটা এখন ধরো বুঝবো না, একটু পরে করছি।
subnetwork mask, এই মাস্কটা ছিল, this is default mask. What will be the subnetwork mask means after completing the subnetting, what will be the mask? এখন মাস্ক এটা কত হবে? এটা হলো সাবনেট করার পরে, এই যে সাবনেটটা করলাম 3 বিট, what will be the mask? বলো 255 255 224 224 224 এখন দেখো এই যে এই 10টা কোশ্চেনের অ্যানসার যদি আমরা এখানে করতে পারি, আর জীবনে কিচ্ছু লাগবে না, মানে সাবনেটিং নিয়ে আইপি নিয়ে আর কোনো কোশ্চেন থাকবে না। স্যার 2 নাম্বারটা যদি আবার একটু বলতেন, মানে এই যে ডিফল্ট মার্কস বলতে বুঝলাম না। ডিফল্ট মাস্ক হচ্ছে এই যে আইপিটা দেওয়া হয়েছে এখানে, এটার ডিফল্ট মাস্ক কত? এই যে /24 আছে না এখানে? 24 না স্যার, তাহলে তো স্যার 24টা 1 হইলে তো স্যার 255 তিনটা হওয়ার কথা। হ্যাঁ, তিনটাই হবে। আর তখন বলছিলাম আপনাকে তিনটা। আচ্ছা এই জন্যই স্যার কনফিউশন আচ্ছা, লাগে। না কনফিউশন তো 24 মানে 24 1 হবে, 2550 এটা তো ক্লাস সি মাস্ক, ঠিক আছে। জি স্যার, এবার ঠিক আছে। আচ্ছা, এখানে একটু পর্যন্ত ক্লিয়ার? এইটা পর্যন্ত ক্লিয়ার? আর জি 4 স্যার। নাম্বারটা হচ্ছে স্যার, এটা কি প্রত্যেকটা নেটওয়ার্ক ইউজেবল হোস্ট নাকি? এটা হলো ইউজেবল, দুইটা ইউজ করা যায় না। ওই যে দেখলাম আমরা, দুইটা ইউজ করা যায় না, নেটওয়ার্কটা ইউজ করা যাবে না আর ব্রডকাস্ট ইউজ করা যাবে না। 32টাই হবে, কিন্তু দুইটা তোমার মাইনাস যাবে। ক্লিয়ার? ওকে, এখন দেখো একটা বড় একটা আসি, এটা ছোট একটা গেল, এখন বড় একটাতে যদি আসি, দেখো এই বড়টা যদি বলি, আমরা ধরো আমি যদি আমরা যেই কয়টা করলাম সেই কয়টা একটু দেখি। ধরো আমরা যেই কয়টা এখন করলাম সেই কয়টা যদি এখানে দেখি, এটা ডিফল্ট ক্লাস কি সবাই করতে পারবা, যে না বুঝে সেও বলো। বি স্যার। সবাই, কোনো কনফিউশন নেই। হোয়াট উইল বি দ্য ডিফল্ট মাস্ক? স্যার 255.255.00। ডান। এখানে বলেছে সাবনেট দ্য নেটওয়ার্ক মিনিমাম 400 কি সাবনেট। সাবনেট। ওকে ফাইন, আমি একটা এই জায়গাটা আনি, তাহলে আমাকে একটু বুঝতে সুবিধা হবে, আমাকে ভাগটা মাথায় রাখতে হবে। আমি এটা একটু আলাদা করে লিখলাম, 250 130 32 65, তাই না? 65। ওকে, এখন আমাকে বলেছে নাম্বার অফ ইউজেবল সাবনেট। আগে আমাকে হিসাবটা করে বের করতে হবে, আমি জানি 400 সাবনেট বের করতে হবে। এরটুক পর্যন্ত কিন্তু আমি কোনো টাচ করতে পারবো না, পারবো? না স্যার। ডান, আমি এটা ব্লক করে দিলাম, এটা আমি টাচ করতে পারবো না। আমার হাতে বিট থাকে কয়টা? 16টা। 16টা বিট থাকে। ভেরি গুড। এখন 16টা বিটে আমাকে কয়টা বলছে? 400, তাই না? জি স্যার। 400 হলে আমার কয়টা বিট বড় করতে হবে? 2 টু 2 এর কত? 2 টু দি পাওয়ার দিয়ে দেখতে হবে স্যার কয়টা আসে। 2 টু দি পাওয়ার মনে করো 8 দিলে 256, 2 টু দি পাওয়ার 9 দিলে 512, তাহলে 9 হবে না? জি স্যার। কথা কি বুঝা যায়? 2 টু দি পাওয়ার যদি 8 দেই তাহলে 256 মানে হয়, তাই না? 2 টু দি পাওয়ার হচ্ছে এই যে 8 এ 9 দিলে 256 হবে না, স্যার। 9 দিলে দ্যাট মিন্স আমাকে কয়টা বিট বড় করতে হবে? 9। যেহেতু সাবনেট চাইছে 9টা বিট। এইটা কারো ক্লিয়ার হয়েছে কিনা এটা দেখো, ক্লিয়ার হয়েছে কিনা। আমি একটু হচ্ছে আমার নেটওয়ার্ক বিট ধরতে পারবো না, এই যে বিট থেকে আমার এটা হলো হোস্ট বিট, এখান থেকে আমি 9টা বিট বড় করতে হবে। দ্যাট মিন্স আমি যদি 9 বিট বড় করি, হোয়াট উইল হ্যাপেন? আমাকে 9 বিট বড় করলে এখানে সবগুলো 1 হবে। আমার 9 টু দি পাওয়ার কত হবে? 2 হবে, তাই না?
আমার 9 টু না 2 টু দি পাওয়ার 9 হবে, সরি আমার হবে 2 to the power 9 2 টু দি পাওয়ার 9, এটা হবে 2 টু দি পাওয়ার 9 আপ টু একটু পর্যন্ত, তাই না? আপ টু, সরি এটাকে একটু কালার করি, দেখো ভেরি সিম্পল ভাবে বুঝতে যদি চিন্তা করি, আমি জাস্ট এই বিটটা বড় করলে সব অ্যান্সার চলে আসবে, শুধু এইটা যে বুঝতে পারে আর কিচ্ছু দরকার নাই। আর এখানে হোস্টের জন্য থাকতেছে কত, 2 টু দি পাওয়ার হোস্টের 7, 0 আর একটা বেশি হবে স্যার। 2 টু দি পাওয়ার 7, তাই না? yes sir হোস্টের জন্য 2 টু দি পাওয়ার 7। আমার এইটা বের করাটা কেউ বুঝছে কিনা, এটা যদি বুঝে থাকি আমার সাবনেটিং এর আর কিচ্ছু দরকার নেই। আমি বেসড অন আমার 400 সাবনেট চেয়েছে, আমি বিটটা বড় করা যদি ঠিক থাকে, এটা দেখে দেখে আমার পুরো অ্যান্সার এখানে হয়ে যাবে। যত অ্যান্সার চাও এই 10টা কোশ্চেনের অ্যান্সার হয়ে যাবে। এটা দেখো বুঝতে পেরেছো কিনা, এটা কি ক্লিয়ার সবার? স্যার 2 টু দি পাওয়ার 7 টা কিভাবে আসছে স্যার, এটা একটু বুঝিনি। 2 টু দি পাওয়ার 7 হচ্ছে হোস্টের জন্য, এই যে এইখানে তো একটু আচ্ছা, নেটওয়ার্কের বুঝতে জন্য নিয়ে পারছি। নিলাম, জি এটা স্যার, বাকিটা তো 2 হোস্ট টু দি পাওয়ার 9 হচ্ছে নেটওয়ার্ক আর 2 টু দি পাওয়ার 7 হচ্ছে হোস্ট। হোস্ট। তাইলে এখন তুমি এটা দেখে দেখে শুধু অ্যান্সার দিবা। সাবনেট হবে 2 টু দি পাওয়ার 9 হবে 512, অ্যান্সারও কারেক্ট। হোস্ট হবে কত, 2 টু দি পাওয়ার 7 এ কত, 128, তাই না? 7 এ 128 Yes, sir. মাইনাস 2 দিলে 126। আর এখন দেখো সাবনেটওয়ার্ক মাস কত হবে বলো তো কেউ, তোমরা এটা এখন মুখস্থ করে ফেলতে পারবা। হোয়াট উইল বি দ্য সাবনেটওয়ার্ক মাস? দেখি কে বের করতে পারো, হিসাব করে বের করো। স্যার এটা হবে 2 টু দি পাওয়ার স্যার 255.255.255.192। কি হয়েছে বুঝতে পারি নাই। স্যার 255.255.255.192। কে বলেছে এটা? স্যার রাকিবুজ্জামান। 192 না 128 হবে, দেখো বুঝতে জি স্যার, পেরেছো? 128, সরি স্যার। সবাইকে এটা ক্লিয়ার হয়েছে? এটা তুমি দেখো, এইটা যদি ক্লিয়ার হয়ে যায় আর কিচ্ছু দরকার নাই। তুমি দেখো ওয়ার্ল্ডের যত সাবনেটিং আছে, এখন দেখো তুমি এই যে এটার অ্যান্সার কিন্তু আমি লুকিয়ে, তোমরাই কিন্তু করলা, আমি কিন্তু করি নাই। এখন দেখো যদি এই দেখো তুমি কিন্তু অ্যান্সারটা তোমরাই দিছো, এখানে বি দিছো 255, 510, 500 128 হয়েছে না? অ্যান্সার গুলি হয়েছে না হয় নাই? এবং হয়েছে, sir. আরেকটা অ্যান্সার হচ্ছে গিভেন এটা হলো সিআইডিআর নোটেশন। সিআইডিআর মানে ক্লাসলেস ইন্টারডোমেইন রাউটিং। সিআইডিআর হচ্ছে কত বিট নেটওয়ার্কের জন্য, এখানে কত বিট নেটওয়ার্কের জন্য বলো তো, এটাই অ্যান্সার। এখানে স্যার 9 বিট। না না, নেটওয়ার্কের টোটাল বিট কয়টা? আগে তো 24টা ছিল, এখন 9টা। আগে ছিল, সরি আগে ছিল 16টা ছিল স্যার। 16 সাথে 9 যোগ হলে কত? 25 স্যার। শেষ, অ্যান্সার এটারও হয়ে গেল। এই দেখো 1 2 3 4 5 6, এটা বের করার সাথে সাথে তোমার 6টা অ্যান্সার হয়ে যাবে উইদিন সেকেন্ড। সেম জিনিসটাই যদি আমি আরেকটাতে ইমপ্লিমেন্ট করি, ধরো এই জায়গায় যদি তুমি ইমপ্লিমেন্ট করো এই সেম, দেখো সেম জিনিসটা ইমপ্লিমেন্ট করলে তোমরা যদি কোনো অ্যান্সার দেখার দরকার নাই, তোমরা যদি এই জায়গাটা দেখো, দেখি এই কয়টার অ্যান্সার তোমরা কে দিতে পারো দেখো তো। ডিফল্ট ক্লাস, এটা ডিফল্ট ক্লাস কি হবে? B, sir. সবাই বি। হোয়াট উইল বি দ্য মাস্ক? Sir, 25 0। 00 এখানে বলছে 1500 হোস্ট। 1500 হোস্ট হলে কত বিট বড় করতে হবে? ক্লাস বি তো এটা আছেই, বলো তো 10/11 হবে মেবি স্যার। মেবি না, একেবারে মনে করো যদি 10 বিট নাও, 2 টু দি পাওয়ার যদি 10 হয়, 2 টু দি পাওয়ার 10 হচ্ছে 1024, এটা মাথায় রাখবা। 10 এ কত? 1024, তাই না? জি স্যার। 10 এ যদি 1024 হয়
11 হবে স্যার, তাহলে 2048 তো থেকে মিলতেছে না, এর মানে 2048 হবে, 2^11 নিতে হবে। তাহলে আমাকে 11 কত বিট বড় করতে হবে? 11টা বিট 11 বিট। এখন এটা কি বড় করবা এখান থেকে না এখান থেকে? স্যার লেফট রাইট থেকে। সাইডে, রাইট থেকে। বলেছে কত হোস্ট, Host এত board। হোস্ট পার সাবনেট। যদি হোস্ট চায় বিট বড় করবে এই দিক থেকে, যদি সাবনেট চায়, আমরা বিট এখানে চেয়েছে সাবনেট, আমরা বিট বড় করছি এখান থেকে। আগেরটাও চেয়েছে সাবনেট, প্রথমটা বলছে 5 সাবনেট, বিট বড় করেছি এই লেফট সাইড থেকে। এখন বলেছে হোস্ট, কোনটা হবে? রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে। রাইট সাইড থেকে তাহলে কত বিট নিব? 11 বিট। 11 বিট। এখানে কত? 8 বিট। 8টা। এরপরে কয়টা? 10, 11, 3টা নেব স্যার। একটু পর্যন্ত নিব না? জি স্যার। জি স্যার। একটু পর্যন্ত যদি হয়, ধরো তুমি একটু পর্যন্ত হইলে এইটা একটু পর্যন্ত হচ্ছে হোস্ট, তাই না? হ্যাঁ, জি স্যার। জি স্যার। একটু পর্যন্ত এটা হচ্ছে নেটওয়ার্ক, বাকিটা নেটওয়ার্ক স্যার। এটা নেটওয়ার্ক না? জি স্যার। এখন এটা যদি নেটওয়ার্ক, এখানে কয় বিট হলো নেটওয়ার্কের জন্য? হাউ মেনি বিটস? 5 5টা। নেটওয়ার্কের জন্য 2^5। আর হোস্টের জন্য কত হচ্ছে? 2^11। এখন তোমার অ্যানসার সব এখানে চলে আসবে কিনা দেখো তো। জি স্যার। বি 2^5 হচ্ছে নেটওয়ার্ক, কয়টা হবে? 11টা স্যার। কি 11টা? 2^5 আচ্ছা, হচ্ছে কত? সাবনেট নেটওয়ার্ক 2^5। সাবনেটের কথা বলছি। 32টা। 32টা স্যার। মাইনাস হোস্ট হবে 2। 2048টা বা -2 ধরো, এখন চিন্তা নাই করলাম। হোয়াট উইল বি দ্য মাস? বলো তো মাস কত হবে? 255 ডট কিভাবে হবে? সিস্টেমটা আগে বলো, তাইলে তো হবে। হোস্টের ইউজার হচ্ছে 3টা বিট ইউজ করছে, তাহলে এখানে হবে হচ্ছে, জি স্যার, হ্যাঁ, সব জিরো হবে না? তাহলে 1 2 3 4 5 5টা 6 7 8, এই না? আর বাকিটা তো জিরোই হবে। তাহলে আমাকে এই যে 5 বিটের যদি আমি এই যোগ করি, 128 প্লাস 64 প্লাস 32 প্লাস 16 প্লাস 8, কত হবে? 255 মাইনাস 248। জি স্যার। 248। 7248। আমি কি বুঝাইতে পেরেছি? জি স্যার। ক্লিয়ার? সো দিস ইজ ভেরি সিম্পল, ক্লিয়ার স্যার। ভেরি সিম্পল। এখন থেকে দেখো তুমি জটিল জটিল হিসাব করে ফেলতে পারবা। ভেরি সিম্পল, শুধু নেটওয়ার্ক আর হোস্ট বিটটা আলাদা করবা, তুমি দেখো টোটাল। এবং এখানে যদি বলে সিআইডি আর কত, ভেরি সিম্পল, নেটওয়ার্ক বিট কয়টা এখানে? 8 দুগুণে 16, 16 আর এখানে 5 এ কত? 5টা স্যার। 16 এর 5 এ কত? 21 স্যার। কি 16 এর 5 এ 21? 21। জি স্যার। এখন তুমি দেখো এই জায়গায় সব মিলছে কিনা দেখো। 248 অ্যান্সার। ক্লিয়ার স্যার? ক্লিয়ার? এখন তুমি ওয়ার্ল্ডের যত সাবনেটিং দেখো, তুমি এই মেথডে, এটা একটা সিম্পল সাবনেটিং, এটা তো মুখে মুখেই করে ফেলতে পারবে। এখন এটা বলছে 5টা হচ্ছে টু দি পাওয়ার ইয়ে দিলে, তুমি আর দেখো এটার মতো জটিল জটিল সাবনেটিং ইজ পসিবল। হ্যাঁ, ক্লিয়ার অর নট? জি স্যার। ক্লিয়ার। এবং এই জায়গাটায় তোমাকে শুধু একটা জিনিস বের করাটার একটু হিসাব করতে হবে। এই হিসাবটা যে আমরা করেছি, দিস ইজ ডান, এটা খুব ইজিলি আমরা করে ফেলছি। মানে আমাদের একটা জায়গায় শুধু হিসাব করতে হবে, ঠিক আছে? সেই হিসাবটা হচ্ছে শুধু এই যে নেটওয়ার্ক অ্যাড্রেস, যে এই যে এখানে যে আইপিটা আছে, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত? সাবনেট কি আইপি বা সাবনেট আইডি, এইটারটা কত? এই জায়গাটা শুধু একটু হিসাব করতে হবে। সেই হিসাবটা যদি করি, সেটার সবসময় খেয়াল রাখতে হবে, এই নেটওয়ার্ক অ্যাড্রেস সবসময় বের হয় এই যে এই আইপির সাথে এই মাস্কিংটা গুণ করে। কোন আইপির সাথে? তোমার এখানে যে আইপিটা আছে,
এই মাস্কিং সাবনেটিং করার পরে বা যেই মাস্কিং, আমার তো এই মাস্কিং কিছু না, এটা জাস্ট আই ওয়াশ। আমার তো স্টার্ট হয়েছে আসলে এখান থেকে সাবনেটিং, তাই না? এগুলো হলো প্রথম ফার্স্ট ইনফরমেশন। এই যে মাস্কিং এর সাথে আমি যদি এটা গুণ করি, তা আমাকে ইয়ে বের হয়ে যাবে। কেমন আমি বলি, ধরো এটা হচ্ছে আমার কত আছে 150, তাই না? 150, তারপরে কত 130, তারপরে কত 32, তারপরে 32 65 এইখানে মাস কত 255, তারপরে কত 255 255 128। এইটার এন্ডিং করে যে কোনো জায়গায় মানে নেটওয়ার্ক অ্যাড্রেস বের করা মানে আইপির সাথে মাস্কের গুণ করে এটা বের করতে হয়। এখন ধরো এই জায়গায় যদি নিচে 255 মানে সব ওয়ান দিয়ে উপরের এই ভ্যালুটা যদি তুমি গুণ করো তাহলে তো ওইটাই হবে। বুঝো নাই? বুঝতে পারো নাই? ধরো 32 আমি লিখি, ধরো এটাই 3 নাম্বারটা দেখো, এটা ইজি আছে। একটা দেখো নিচে সব উপরে 32 হচ্ছে 0 0 1 3 4 5 6 7 8, এটা তো 32 না? 5 5 যদি দেই, জি স্যার। এখন এটা যদি এন্ডিং করি বা গুণ করি কি হবে? নিচে সবগুলি যেহেতু 1, তাহলে উপরে যে ভ্যালুটা আছে এটাই তো হবে, তাই না? জি স্যার, বাকিগুলো এন্ডিং 0 করলে হয়ে যাবে। এর মানে এখানে 150 তো হবে এটা এন্ডিং করলে। এইখানে এন্ডিং কষ্ট করে আর বাইনারি করে এন্ডিং করা লাগবে না, এটার এন্ডিং করলে 32 তো হবে, তাই না? জি স্যার, এই এরপরে জায়গাটা আমার এন্ডিং করতে হবে। এই জায়গায় কিন্তু বোঝা যাবে না, কারণ আমার 65 আর 128 এর মধ্যে এইটাকে তোমার ইয়া করতে হবে, গুণ করতে হবে। এটা গুণ করি, এইখানে হচ্ছে এই হচ্ছে তোমার ধরো 65 হলো এটা। জি 65 আচ্ছা হয়েছে। 65 হয়েছে, তারপরে এখন লাগবে 128 10 হয়েছে। এখন এটা গুণ করো তো, 1001 100 এটা গুণ 11 করলে 0 0 0 সব জায়গায়, তাহলে এটা কত হবে? গুণ করলে কি 0 হয় না? এটা কি 1 এর সাথে 0 গুণ করলে 0, 1 এর সাথে সবগুলি গুণ করলে কোনোটাই তো 0 1 1 নাই, 1 1 নাই, 1 1 নাই, এর কি 0 হলো? তাহলে এটার এই নেটওয়ার্ক, দ্যাট মিন্স এই যে 65 একটা আইপি, এটার ইয়ে কত? এটার ইয়ে কত? নেটওয়ার্ক অ্যাড্রেস কত? নেটওয়ার্ক অ্যাড্রেস কত? 0। স্যার। ভেরি সিম্পল। সো তোমাদের টাস্ক হচ্ছে, আমি নামাজ পড়ছি, তোমাদের টাস্ক হচ্ছে এই নামাজ পড়তে পড়তে যারা নামাজ পড়বে তারা পড়ো, আর যারা নামাজ পড়তে যাচ্ছ না এইটার কার এই যে এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস বের করবা, এইটার সাথে এই যে এইটার সাথে ধরো এটা গুণ করবা। এখানে উপরে কত আছে 20.0 না? 20.0 আছে, আর এখানে কত আছে 225। এইটার নেটওয়ার্ক অ্যাড্রেস কত হবে? আর আরেকটা হচ্ছে, তাই না? এটাই তো। আর আরেকটা হচ্ছে এটার নেটওয়ার্ক, এটার ইয়ে কত হবে? এই যে এটার আইপিটা কত হবে? এটা একটু লিখে রাখো, এখনই লিখো সবাই। আচ্ছা এটা লিখে রাখো, বাকিটা ওইটা আমি দেখে রাখবো। 192.168.20.0 আর মাস্ক লেখো 255 255 255 224। লিখছো সবাই? এটার এন্ডিং করলে এটার সাবনেট আইপিটা কত হবে এটা বের করবা। আর এটা আমি ওপেন রাখলাম। তোমার এটা এই সাবনেট আইডিটা কত হবে? এটা তোমার আছে হচ্ছে এটা, এই আছে হচ্ছে 150, এটা হলো 128, এই যে 128, এইটার ইয়েটা কত হবে? আর আরেকটা হচ্ছে এইটা, এইটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কত হবে? এই যে ধরো 130, এই 1 আমি এখানে লিখে দিই, কোনটা তোমাদের ওপেন রাখবো লিখতে পারছো? ধরো 130, দেখো কতটুক বুঝো, 140 170 180, এটার মাস কত হয়েছে? 255 255 248.0।
এইটার নেটওয়ার্ক অ্যাড্রেসটা কি হবে? ক্লিয়ার? এটা এন্ডিং করিতে নেটওয়ার্ক অ্যাড্রেসটা বের করতে হবে, তাই না? কথা কি জি, বুঝা স্যার। যায়? জি, ওকে, স্যার। আমি এটা ওপেন রাখলাম, বাকিটা কি লিখছো? ওই দুইটা লিখতে পারছো? স্যার হুম? লিখতে পারো নাই? না স্যার, ওটা লিখতে পারিনি। আচ্ছা দাঁড়াও, আমি এই দুইটা একসাথে রাখি। এই দুইটার এই যে এখন তো হচ্ছে এই দুইটা বের করো। এই দুইটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? এটা নেটওয়ার্ক অ্যাড্রেস কি হবে? ক্লিয়ার? আমি এটা ওপেন রাখলাম, ঠিক আছে? ওপেন রেখে আমি ওকে স্যার। নামাজ পড়ে তোমরা এদের কোনো কনফিউশন থাকলে সেটা আমরা সলভ করব। তো ওই স্ক্রিনটা হ্যালো, জি স্যার। শোনা যাচ্ছে আমাকে? হ্যাঁ বলো, হয়েছে? না স্যার, নামাজ ছিল না, এখন করতেছি স্যার। আচ্ছা করো। এটা অলওয়েজ সবসময় মানে এটা মাথায় রাখতে হবে যে তোমার যেই নেটওয়ার্ক আছে সেই নেটওয়ার্কের মানে আইপির সাথে মাসটা গুণ করলেই তুমি ওইটার নেটওয়ার্কটা পেয়ে যাবে। এটা কিন্তু সবসময় খেয়াল রাখতে হবে। প্রথমটা এই যে আমার এখানে দেখো, জিরো। 192.168.10.153, তাই না? আপনি স্যার 153 তো এই 153 255 এইটাতে এইটা দিয়ে গুণ করলে এটা বোঝা যাবে যে এটা কোন নেটওয়ার্কে আছে। যে আমি যে এটা কোন নেটওয়ার্কে এইটা গুণ করতে হবে, সেই গুণটা 10.153 এটা বোঝা যাবে। আমি যদি এখন দেখি সেটা কিভাবে গুণ করব, আমার 192.168.10 ডট কত 153 এটার মাস্ক হচ্ছে 255.255.255.0। এটা ইজিলি বোঝা যায়। এটা নেটওয়ার্ক হচ্ছে 192, এটা গুণ করলে 190 হবে, 16 হবে, এটা 10 হবে, আর এটা গুণ করলে তার মানে এটা জিরো নেটওয়ার্ক। এটা জিরো নেটওয়ার্ক আছে, তাই না? এখানে 8টা জিরো দিয়ে আর এটা 153 বাইনারি যাই করুক নিচের এটা সবই যদি জিরো হয় গুণ করলে তো জিরোই হবে। দ্যাট মিন্স এটা জিরো নেটওয়ার্ক আছে। আমার আইপি হচ্ছে 153। সেম ভাবে তোমাকে এখানে যেটা করতে হবে, এটা গুণ করলে কি হবে? সবগুলি যে জিরো হবে তা না, এক এক সময় এটা গুণ করলে এক একটা হবে। এটা ক্লিয়ার? পারবা করতে? প্রথমটা করছি স্যার, এটা হ্যাঁ, সেকেন্ডটা করো। পরেরটা করতেছি স্যার। সেকেন্ডটা তো মুখস্থ, মানে সেকেন্ডটা কিন্তু এইটা গুণ করা লাগছে না, একটু মানে হিসাব করতে হবে। এইটা নিচে সব 1 আছে, 130 হবে, এটা 140, এটা গুণ আর করতে এটা হবে। যদি গুণ করি সব জিরো দিয়ে এটা জিরোই হবে। শুধু তোমার এইটাকে বাইনারি করে গুণ করতে হবে। 170 আর কি করতে হবে? 170 বাইনারি বের করাটা কষ্ট হবে। আর হচ্ছে 1 2 3 4 5 6 7 8, তাই না? এটা হলো 2 8। এখন 170 বাইনারি বের করে দুইটা গুণ করে দেখো কত হয়। 170 বাইনারি বের করে এটা গুণ করো। হয়েছে? 170 এর বাইনারি এখনো বের করতে পারো না? হয়েছে স্যার, বাইনারি বের করছি স্যার। স্যার 1010 জি স্যার। গুণ করো। 1 1 এ গুণ করলে 1 1 0 1 1 0 1 0 0 0, তাই না? এখন এইটাকে বাইনারি, এখন এটার যোগ করো। 128 প্লাস কত 0, তারপরে 32, তাই না?
তারপরে 32 এর উপরে 16 প্লাস 8 এটা তো, তাই না? এই তো, তাই না? 170 আসে মনে হয় স্যার, কত আসে? এখানেও তো 170 আসে মনে হয়। হ্যাঁ, তো যোগ করো। আচ্ছা স্যার, 128, 32 আর 8 কত হয়? 168 স্যার, 2 কম। হ্যাঁ, 168 স্যার। এই দেখো, তোমরা যদি সব সময় ওইটাই করে দাও তাহলে হবে। দ্যাট মিন্স এটার নেটওয়ার্ক অ্যাড্রেস হবে কত? 130.140.168.0 ইউ ক্লিয়ার অন নট? জি ইজ ইট স্যার। ওকে অর নট? সো এইটা যদি বুঝতে পারো আর কিচ্ছু দরকার নাই। আমরা নেক্সট ক্লাসে এইটার একটা এক্সাম নিব, এটা কাউন্ট হবে না, জাস্ট আমরা বুঝতে পারবো, অ্যাসেস করতে পারবো কার অবস্থা কি, যে তোমরা বুঝতে পেরেছো কিনা। এখন জাস্ট আরেকটা জাস্ট বলবো, এখানে যদি কারো মানে সবাই যদি ক্লিয়ার হয়ে থাকো, দেন মানে আমি আরেকটা কনসেপ্ট বুঝাবো। বলো এই যে এই জায়গায় কারো কোনো কোশ্চেন আছে কিনা? এখন যে কোনো কোশ্চেন দেখলেই তুমি পারবা, না পারার কোনো ইস্যু নেই। এদিকে কোনো কোশ্চেন আছে কারো? এনি কোশ্চেন এই কয়টা দিয়ে? না স্যার, প্র্যাকটিস করতে হবে স্যার। এটা একটু প্র্যাকটিস করলে হবে। এটার ইয়েটা তো দিয়ে দিব আমি, মানে স্লাইড দিয়ে দিব, তারপর রেকর্ডটা দিয়ে দিচ্ছি। জাস্ট আরেকটা কোশ্চেন হচ্ছে, এটা অ্যানসারটা আমরা যদি বুঝতে পারি, ব্রডকাস্ট অ্যাড্রেস কি অ্যাড্রেস? আমরা মাস্ক বের করতে পারলাম, এটা সিআইডিআর, সাবনেট মাস্ক, আর একটা হচ্ছে ব্রডকাস্ট। এখন ব্রডকাস্টের একটা রুলস আছে, ইউ নিড টু নো দা। সাবনেট মাস্কের রুলসটা সবার মনে আছে? সাবনেট মাস্কের রুলস জি স্যার। স্যার নেটওয়ার্ক সব 1 আর স্যার হোস্ট সব 0। নেটওয়ার্ক 1 হোস্ট 0। হোস্ট 0, এটা হচ্ছে রুলস। আর ব্রডকাস্টের রুলস হচ্ছে, দুটোর সাথে প্যাচ লাগাবো না, এই জন্য একই সাথে আমি লিখলাম, নেটওয়ার্ক বিট উইল বি অ্যাজ ইট ইজ, যা আছে তাই হবে। ক্লিয়ার? হোস্ট বিট উইল বি অল ওয়ান। দেখো বুঝতে পেরেছে কিনা? সাবনেট মাস্ক হচ্ছে নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট 0 হয়ে যাবে। আর ব্রডকাস্টের রুলস হচ্ছে নেটওয়ার্ক বিট যা আছে তাই থাকবে, হোস্ট বিট সব 1 হয়ে যাবে। দিস ইজ কল্ড ব্রডকাস্ট। ইউ ক্লিয়ার অর নট? ক্লিয়ার? রুলসটা মনে থাকবে? নেটওয়ার্ক বিট উইল বি অ্যাজ ইট ইজ, হোস্ট বিট উইল বি 1। ওকে ফাইন। এখন দেখো এই যে এই ভদ্রলোকের ব্রডকাস্ট অ্যাড্রেসটা কত হবে? ধরো তোমার এই যে আমি এইটাতে আসতেছি, এটার একটা ব্রডকাস্ট অ্যাড্রেস হবে না? প্রতিটা নেটওয়ার্কের একটা ব্রডকাস্ট অ্যাড্রেস থাকবে, তারপরে আমি রুলসটা ফলো করি। নেটওয়ার্ক বিট কি হবে? বিট স্যার যেটা আছে ওইটাই থাকবে। আর হোস্ট বিট কি হবে? 1 হবে। 1 হবে, তাই না? এখন তোমার এইখানে এই জায়গাটায় ধরো, এই জায়গায় কোন জায়গায় দেখো নেটওয়ার্ক বিট কোনটা? এখানে নেটওয়ার্ক বিট কতটুক আছে দেখো। যদি আমার 150, 130, 32, 65, তাই না? এইটার ব্রডকাস্টটা বের করব। আমার কোশ্চেনটা কি বোঝা যাচ্ছে? এইটার কোশ্চেনটা বুঝি নাই। আচ্ছা, কোশ্চেনটা বোঝার জন্য আমি আবার যে কোনো একটাতে যাই। ধরো এটাতে ক্লাস সি, তুমি ডিফল্ট মাস্ক বের করলা, এটার এই যে বেসড অন এটাতে বের করলা, যা আছে সব বের করলা, তাই না? জি স্যার। এই যে জিরো নেটওয়ার্ক, আমরা যে নেটওয়ার্ক বের করলাম, ধরো কোশ্চেনটা তাহলে একটু ক্লিয়ার করে দিই আরেকটু, যে ব্রডকাস্ট অ্যাড্রেসটা কেন দরকার আর কিভাবে বের করব। প্রতি নেটওয়ার্কে একটা করে ব্রডকাস্ট থাকবে। আমরা এটা একটা নেটওয়ার্ক না, আমরা যে 8টা নেটওয়ার্ক এখানে বের হয়েছে না, পরেরটা কত? 32 না? জি স্যার। পরেরটা 32 না? এই 64 পরেরটা জি স্যার। এরপরেরটা কত? 64 না? আমরা জি স্যার। কিন্তু এই পর্যন্ত সবগুলি বের করতে পেরেছি, মাস্ক, সাবনেট মাস্ক, কত হোস্ট হবে, কি হবে। এখন আমার লাস্ট
মানে কোশ্চেন হচ্ছে এই যে এই নেটওয়ার্কের এই যে এই নেটওয়ার্কটা এটা তো একটা নেটওয়ার্ক না, এইটার ব্রডকাস্টটা কি হবে? আমার কোশ্চেনটা এটা 31 হবে। এটা কি বুঝে গেছে? এখন এটা আমি দেখি না, এটা রুলস অনুযায়ী আমি মুখস্থ বলে দিতে পারবো, কিন্তু কিভাবে হয়েছে সেটা দেখতে হবে। মানে এটার ব্রডকাস্ট, এটার আমি জানি 1 থেকে ভ্যালিড হোস্ট হচ্ছে 1 থেকে কত 32 পর্যন্ত ভ্যালিড হোস্ট। ভ্যালিড হোস্ট কি 32 হবে না 30 পর্যন্ত? 30 30 পর্যন্ত স্যার। 31 হচ্ছে ব্রডকাস্ট আর 32 হচ্ছে পরের নেটওয়ার্ক। আমরা এটা মুখস্থ জানি, ঠিক আছে? এই যে 32 পরের নেটওয়ার্ক। কিন্তু আমার কথা হচ্ছে এই যে 31 যে আমি ব্রডকাস্ট বললাম, সবাই মুখস্থ বলবে 31 ব্রডকাস্ট, কারণ প্রতিটা নেটওয়ার্কে এই একটা নেটওয়ার্ক একটা ব্রডকাস্ট থাকে। এইটা নেটওয়ার্ক হচ্ছে 0 আর 31 হচ্ছে ব্রডকাস্ট। এই দুইটা ইউজ করতে পারবো না, আমি ইউজার এন্ডে ইউজ করতে পারবো 1 থেকে 30। এই এখন এই 31টা কিভাবে হইল? এই রুলসটা হচ্ছে নেটওয়ার্ক বিট যা আছে তা হবে, হোস্ট বিট কি হবে? স্যার এক 1 হবে স্যার সব। 1 হয়ে যাবে। হোস্ট বিট কি হয়ে যাবে? 1 হয়ে যাবে। এখন আমার দেখো হোস্ট বিট কি হবে? 1, তাই না? আমার কথা কি ক্লিয়ার বুঝা যায়? এইখানে নেটওয়ার্ক বিট যা আছে এটা তো 192, এটা কি পুরোটাই নেটওয়ার্ক বিট না? খেয়াল করো কিন্তু আরেকটু ক্লিয়ার করি। 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 1 1 2 3 4 5 6 7 8 1 2 3 4 5 6 7 8 এইটা হলো মাস্ক না ওর? জি স্যার। আচ্ছা, এটা মাস্ক। নেটওয়ার্ক বিট কি হয়েছে? নেটওয়ার্ক বিট সব 1 হবে, হোস্ট বিট 0 হবে। এই রুলসে এটা ঠিক আছে না? 3 বিট হচ্ছে এখানে আমি করলাম, এইটা হচ্ছে আমার মাস্ক। আমি কি বলেছি? এই কি বলেছি? ব্রডকাস্ট স্যার। ব্রডকাস্ট কি বলেছি? নেটওয়ার্কটা সেম থাকবে, হোস্টটা হচ্ছে 1 হবে। হোস্ট 1 হবে, তাই না? হ্যাঁ। নেটওয়ার্ক বিট যা আছে তা হবে। এই জায়গাটায় নেটওয়ার্ক বিট আছে কত? যা আছে তাই হবে। এর মানে এখানে আছে কত? 192 না? জি স্যার। জি স্যার। রুলসটা ফলো করো। এখানে নেটওয়ার্ক বিট এটা এখন ভুলে যাও, ফরগেট ইট। মাস্ক আমরা মাস্ক করছি না, মাস্কটা সরাই, দেখবা কনফিউশন দূর হয়ে গেছে। নেটওয়ার্ক বিট যা আছে তা বসাইলাম। এখানে এটা কি পুরোটাই 27, যেহেতু /27, খেয়াল রেখো কিন্তু /27 হলে এটা পুরোটাই তো নেটওয়ার্ক। কথা বলো, কথা রেসপন্স করো। এটা জি জি স্যার। 168, যা আছে তাহলে এইটা 20, এইটাও তো পুরোটাই নেটওয়ার্ক, এটা 20। জি স্যার। তাই না? আচ্ছা, 27 বিটের মধ্যে এইটা যেহেতু 0 আছে, 1 2 3, এই 3 বিট কি নেটওয়ার্কের না? জি স্যার। জি স্যার। 3 বাকিগুলো স্যার 1। 3 4 5 6 7 8, এই তো এখানে 0 মানে তো এটা /27, তাই না? এটা তো এটাই, মানে যদি আমি এটার 0 দেওয়া মানে 8টা 0 ধরো, 8টা 0 /27, এই অক্টাটাতে 8টা বিট না? প্রথম 3 বিট হচ্ছে নেটওয়ার্কের যা আছে তা। প্রথম 3 বিট নেটওয়ার্কের কি 0? এটা তো 0ই আছে এখানে, তাই না? 3 বিট যা আছে তা নামাবো। বাকি হোস্ট বিট হচ্ছে 5 বিট, সব 1 হয়ে যাবে। 3 4 5 6 7 8। ইউ ক্লিয়ার অন নট? রুলসটা কি ক্লিয়ার? জি জি স্যার। স্যার। নেটওয়ার্কে যা আছে তা নামাইলাম, হোস্ট বিট সব 0 দিয়ে, হোস্ট বিট সব 1 দিয়ে দিলাম। তো হোয়াট উইল বি দ্য ব্রডকাস্ট? এখন চিন্তা করে দেখো। ব্রডকাস্ট হবে 192.168.20 ডট কত হবে এখানে দেখো, যোগ করো, দেখো 31 হয় কিনা। এটার বাইনারি ভ্যালু দেখো 31 হয় কিনা। কথা কি বুঝা যায়? জি স্যার। আচ্ছা, ধরো তোমরা এইটা, এখন অনেকের একটা কনফিউশন থাকতে পারে, আমি বাদ দাও, এইটা আমি বুঝলাম, আমি এখন এইটার ব্রডকাস্টটা, এইটার ইয়েটা বের করবো। কোনটা? এইটা পেয়েছে, ধরো সুজন এটা পেয়েছে, এই নেটওয়ার্কটা। সুজনের বস বললো যে তুমি এটা, বলে স্যার এই নেটওয়ার্কটা পেয়েছি, যে এটার ব্রডকাস্টটা কত হবে। সুজন বললো স্যার ব্রডকাস্টটা আছে, দেখি কত হয়। এখন এটার ব্রডকাস্টটা আমি বের করতে চাই। ওকে,
আমি দেখবো 192 আছে, 168 আছে, 20 আছে, 32/27। এটা ব্রডকাস্টটা কত হবে? আমি বল, ব্রডকাস্টের রুলস হচ্ছে নেটওয়ার্ক বি সব, আমি জানি এটা পুরোটা নেটওয়ার্ক বি যা আছে তা হবে, দিলাম যা আছে তা। নেটওয়ার্ক বি এটাও পুরোটাই নেটওয়ার্ক যা আছে তা, এটাও নেটওয়ার্ক বি যা আছে। এইখানে হচ্ছে 3 বিট হচ্ছে কার? নেটওয়ার্কের, তাই না? তাহলে এখানে যেহেতু 32 আছে, 32 এর আগে বাইনারি বের করি। 0 0 1 3 4 5 6 7 8। ইজ ইট? 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে? 32। এই Yes, sir. 32 এর মধ্যে এই 3 বিট হচ্ছে কার? নেটওয়ার্কের। নেটওয়ার্কের। আমি দেখলাম যে স্যার কোনো সমস্যা নাই, আমি দেখেন 3 বিট নেটওয়ার্কে যা আছে তা হবে। তাহলে 0 0 1 এটা যা আছে তা হবে। হুজবি সব বাকিগুলো 1 হবে। 1 হলে 1 হলে এটা কত হয় ভ্যালুটা? 63। দেখো, এর মানে এই যে এই নেটওয়ার্কের ব্রডকাস্ট হচ্ছে 63। তুমি দেখো এর পরের নেটওয়ার্কটা 64। আমি মুখস্থ কিন্তু বলে দিতে পারতাম 63। এখানে আমি এটাকে থিওরি অনুযায়ী আমি বের করলাম যে এটার ব্রডকাস্ট হচ্ছে 63। এখন কেউ যদি বলে 63টা কোনো আইপি, কেউ যদি বলে যে এই যে নিশাত বলো তো এইটা কি এইটা কি ভ্যালিড আইপি কিনা, তুমি এটা ক্যালকুলেশন করো। না স্যার, এটা তো ভ্যালিড আইপি না, এটা তো স্যার ব্রডকাস্ট। ক্লিয়ার অর নট স্যার? ইজ देयर এনি কনফিউশন? No, sir. এই দ্যাট মিন্স এখন তোমাকে প্র্যাকটিস করতে হবে। আমি বেশ কিছু প্রবলেম তোমাদেরকে দিয়ে দিব, এই তোমরা এলএমএস এ মানে কালকে চেক করবা। এই কালকে আমি মনে করো 4টা থেকে 5টা এমন এই প্রবলেম দিয়ে দিব, এইভাবে দিয়ে এই যে কোশ্চেনটা এইভাবে দিয়ে দিব। তোমাদের কাজ হচ্ছে সেই অ্যান্সারটা আমাকে দেন। আর যার যে জায়গায় প্রবলেম থাকে প্লিজ নেক্সট ক্লাসের আগে অবশ্যই তোমরা এই প্রবলেমটা আমি আইডেন্টিফাই করেছি, তোমরা কেউ এই কাজটা করছো না। কারো একজনের কি প্রবলেম হয় না? তোমার আজকে ক্লাসে এখন মনে হয়েছে বুঝেছো, তুমি বাসায় প্র্যাকটিস করতে গেলে তোমার কাছে মনে হবে কি রে এটা ব্রডকাস্টটা জানি কি বলো। এই জন্য আমি এখানে যেহেতু এটা রেকর্ডিং হবে, রুলসটা আমি লিখে দিয়েছি, সুন্দর করে বলে দিয়েছি যে কি হবে। রুলস অনুযায়ী তুমি শুধু 2টা রুলস মনে রাখবা, রুলস অনুযায়ী এখানে লিখে ফেলবা, দেখবা তোমার জীবনে এটা মুখস্থ করা লাগবে না কিছু। এনি কনফিউশন প্লিজ? ইফ ইউ হ্যাভ নো কোশ্চেন, দেখো এটা এখন যত ধরনের সাবনেটিং আছে এটা জাস্ট এটা কোনো মানে জাস্ট একটা ফান হবে যে এটা তোমার। এখন তুমি যদি এই ইয়েতে এই গুগলে যত ধরনের সাবনেটিং তুমি দিবা, দেখবা মনে হবে দোষ এটা ব্যাপার না, যে কোনো কোশ্চেনের অ্যান্সার তুমি দিতে পারবা যদি এই কনসেপ্টটা বুঝে থাকো।